প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতন আজকে আমরা আবার চলে এসেছি লালমাই উপজেলার ঐতিহ্যবাহী ইসাপুরা গ্রামে। সূর্যমুখী চাষের যে আবাদ, সে আবাদ করা হয়েছিল। আমরা পূর্বে একটি প্রতিবেদন আপনাদের আমরা দেখিয়েছি। তো আমাদের এই এলাকাটি কিন্তু আধুনিক চাষাবাদের চর্চা খুবই কম। এখানকার যে স্থানীয় যে কৃষক রয়েছে, তাদের সাথে পর্যালোচনা করেই এখানে যে চাষাবাদ করা যায় সেই চাষাবাদের প্রক্রিয়াটি তাদের মাঝে জানিয়ে দিতে এই চাষাবাদটি শুরু করেছি। তো আসলে আপনারা যারা আমার পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন, তারা অবশ্য এই সূর্যমুখীর চাষাবাদ যদি শুরু করেন, তাহলে আমরা সরিষার সাথে সাথে সূর্যমুখী ফুলও যদি আমরা চাষ করি, তাহলে আমাদের যে তেলের যে সংকট, সেই সংকটটি আমরা কাটিয়ে উঠতে পারবো। যদিও আপনাদের মনে একটা শঙ্কা থাকতে পারে যে এই সূর্যমুখী চাষের যে বীজ, সে বীজ আমরা কোথায় পাবো, কোথা থেকে সংগ্রহ করব। আমি যদি একটু ক্লিয়ার করে বলি যে আমাদের যে স্থানীয় যে কৃষি অফিস রয়েছে, সেই কৃষি অফিসের সাথে যদি আমরা যথারীতি যোগাযোগ রাখি, তাহলে আমরা এই সূর্যমুখী বীজগুলো আমরা পাবো এবং ডেমো আকারে তাদের থেকে সংগ্রহ করে আমরা নতুন যারা রয়েছে তারা চাষাবাদ শুরু করতে পারবো। তো এখানে কিন্তু ফুল আসা শুরু করে দিয়েছে। আমরা পরবর্তী স্টেপে অবশ্য এই ফুল থেকে কিভাবে বীজ সংগ্রহ করা যায় এবং এই বীজ থেকে কিভাবে তেল উৎপাদন করা যায়, সেই বিষয়গুলো আপনাদের জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন এবং নেক্সট প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি ফলো করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।